গ্রেপ্তার হলো বিজেপির যুব নেতা। বিজেপির মণ্ডল সভাপতির পদ না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েই হামলা চালিয়েছে অভিযুক্ত আরিশ্বর মাইতি ওরফে জিৎ। 17 এপ্রিল গভীর রাতে আতঙ্ক ছড়ালো দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুরে। যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোরদারের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনার সময় বাড়িতে ছিলেন মনোরঞ্জন বাবু, তার স্ত্রী ও ছেলে। রাতের অন্ধকারে 4 জন দুষ্কৃতী বাড়ির দিকে পাথর ছুঁড়ে আক্রমণ চালায়। জানলার কাঁচ ভেঙে যায়, শোনা যায় জোরালো শব্দ। হঠাৎ ঘটনার দিন সমস্ত আতঙ্কে হয়ে পড়েন পরিবারের অন্যান্য সদস্যরা। অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ মণ্ডল। তিনি জানান, তৃণমূল এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না। আমরা আগেই জানিয়েছিলাম এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। অন্যদিকে এ বিষয়ে বিজেপি সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের কাছ থেকে তিনি জেনেছেন কেউ একজন গ্রেপ্তার হয়েছে। অভিযুক্তের পরিচয় দিতে তিনি অস্বীকার করেন। আমরা যেদিন ঘটনা ঘটে রাত্রে, সেদিন পরের দিন সকালে আমরা স্কুলে গিয়েছিলাম এবং সেদিন আমরা প্রতিক্রিয়া দিয়েছিলাম যে এটা ওদের বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। কারণ আমরা আমাদের ওয়ার্ডে যেসব জায়গায় বসবাস করি এবং এইসব জায়গায় শিক্ষিত মানুষের বসবাস, এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি, আমরা আশাও করিনি। আমরা সেদিন প্রতিক্রিয়া দিয়েছিলাম নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে এটা ঘটেছে এবং আজকে সেটা প্রমাণ হলো যে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটি ঘটনা ঘটানো হয়েছে। এবং আমরা যেটা শুনলাম পুলিশের মারফতে যে অরিশ্বর মাইতি জিৎ ছেলেটাকে আমরা চিনি, ও বিজেপি করে। ও পৌরসভা ভোটে আমাদের 4 নম্বর ওয়ার্ডের আমাদের প্রার্থী সন্দীপ নস্করের বিরুদ্ধেও দাঁড়িয়েছিল, ক্যান্ডিডেট হয়েছিল। আমরা পুলিশকে বলবো যে এই ধরনের অপরাধমূলক কাজের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আর বিজেপিকে বলবো, ধিক্কার দেবো এই কারণে যে ওরা মৌখিকভাবে রটনা করেছে যে তৃণমূল এটা ঘটিয়েছে এবং তৃণমূলের নেতৃত্ব দোষী। আমরা সেদিন দত্তহীন ভাষায় বলেছিলাম যেটা আমাদের কোনো কর্মী এই ধরনের কাজ করতে পারে না। আমরা তাদেরকে কোনো সময় এই ধরনের নির্দেশও দিই না, কারণ এটাকে উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রমাণ করা হোক যে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে এবং আজকে সেটা প্রমাণিত হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।